কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। ডেফিনেটলি এক্সাইটেড, কারণ রক্তবীজ আমাদের খুবই প্রশংসিত হয়েছিল এবং তখন থেকেই এর একটা প্রত্যাশা বলো, একটা ইচ্ছে বলো যে গল্পটা এরপরে কোথায় গেল সেটা দেখার, এবং আমরাও ফ্রম মেকার্স পয়েন্ট অফ ভিউ আমাদেরও মনে হয়েছিল যে এরপরে কী হয় সেটা যদি দেখানো যায়। তো এইবার জিনিয়া লিখেছে এবং শিবুদা নন্দিতাদি যেভাবে প্ল্যান করেছে, আমরা রক্তবীজ ওয়ানে যে সময়কালটাকে দেখেছিলাম এটা তার ৫-৬ মাস পরের গল্প। মানে তখন দেখছিলাম পুজো, এটা ওই ফেব্রুয়ারি মার্চ এরকম সময়ের ঘটনা, কাজেই বোঝাই যাচ্ছে এটা কিন্তু আজকের গল্প নয়, এটা আজ থেকে ১০-১২ বছর আগের একটা ঘটনা। এবং এটাও বলি যে রক্তবীজ 2 কিন্তু কোনো ডকুমেন্টারি নয়, কিছু কিছু ঘটনা বাস্তব এবং তার উপরে কাল্পনিকভাবে গল্পটা বানানো হয়েছে। কাজেই দর্শকরা যারা আছেন তারা এটা প্লিজ মাথায় রেখে আসবেন, যেটা কোনো ডকুমেন্টারি বানাচ্ছি না আমরা। হ্যাঁ, এবার পঙ্কজ সিংহর কথায় আসি। পঙ্কজ সিংহের সঙ্গে আগের বারই পরিচয় হয়েছিল দর্শকদের। তো আমার মনে হয় একজন অভিনেতার কাছে এটা দুভাবেই দেখা যেতে পারে। এটা তার কাছে সুবিধা, কারণ একটা প্রাক কথন বা একটা পরিচয় তো হয়েই যায়, মানুষটা কেমন, মানুষটা কী কাজ করে, কীভাবে কাজ করে সেটা সম্পর্কে দর্শক জেনে যান। আর চ্যালেঞ্জ কেন বলবো, যে একটা মানুষের প্রত্যাশা তৈরি হয়। এবং আরও যে কথাটা আমি স্টেজ থেকেও বললাম, যে চরিত্রে আমি অভিনয় করেছি, এই ধরনের কাজ যারা করছেন প্রতিদিন প্রতিনিয়ত অনেকটাই নিঃশব্দে, যে জীবন বাজি রেখে, জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ, মানে আমাদের মতো মানুষ যারা নিশ্চিন্তে নিরুপদ্রবে থাকতে পারে, তাদের যে কাজটা যারা করছেন, তাদের কয়েকজনের সঙ্গে আমার মিট করার সৌভাগ্য হয়েছিল অন্য একটি কাজের সূত্রে। আমি তাদের খুব কাছ থেকে দেখেছি, তাদের কাজটাও কিছু কিছু দেখেছিলাম। তাদের জন্য না স্যালিউট কথাটা খুব ছোট হয়, কিন্তু তারা কিন্তু স্যালিউটের জন্য কাজটা করেন না, তারা দেশকে ভালোবেসে এবং তার থেকেও বেশি দেশের মানুষকে ভালোবেসে কাজটা করেন। তো কোথাও গিয়ে এই ধরনের চরিত্র যখন পর্দায় ফুটিয়ে তুলতে হয়, তখন একজন অভিনেতার কাছে সেটা বাড়তি দায়িত্বের কাজ করে। আমি আমার তরফ থেকে আপ্রাণ চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার। কতটা কি পারলাম না পারলাম সেটা তোমরা বলবে বা দর্শকরা বলবে। সবে ট্রেলার, কালকে বিশ্বকর্মা পুজো থেকে সব আমাদের আপনজন যাদেরকে আমি বলি আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ, অর্থাৎ দর্শকরা, তারা ট্রেলার দেখবেন। তবে এটা শুধু ট্রেলার, সিনেমা তো ২৬ তারিখ থেকে বড় পর্দায় আসছে। আরও একবার এখানে তোমরা যারা আছো তোমাদেরকে জানাচ্ছি পুজোর শুভেচ্ছা। তোমাদের মাধ্যমে বহু মানুষ যারা আছেন তাদেরকেও পুজোর শুভেচ্ছা জানাই। পুজোয় নিজের ভালোবাসার মানুষ, অর্থাৎ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে খুব ভালো থাকুন। আর যদি তারপরে আপনাদের মনে হয় যে পুজোর অন্যান্য যা কাজ আছে, সেটা ঠাকুর দেখা হতে পারে, খাওয়া দাওয়া হতে পারে, বেড়াতে যাওয়া হতে পারে, তার সঙ্গে সঙ্গে যদি বড় পর্দায় মনে হয় রক্তবীজ 2 দেখবেন, তাহলে দেখুন এবং আমাদের মতামত জানান। রোম্যান্স নিয়ে প্রচুর কথা হচ্ছে, হ্যাঁ, তাই দেখছি। এবার এমন একটা গানও বেরিয়েছে, এমন একটা, সেটা দেখে খুবই, আগের বার তো মনে হয়েছিল পঙ্কজ আর সংযুক্তা তো প্রায় মানে মারামারিটা নিজেদের মধ্যে লেগে গেল, কারণ তখন একে অপরকে অতটা চিনতো না। সংযুক্তার বারবারই মনে হয়েছিল যে যেহেতু কেন্দ্রীয় বাহিনী এসছে, তারা হয়তো পুরো ক্রেডিটটা নিয়ে চলে যাবে। আর পঙ্কজ বারবারই সমস্ত কাজে বলছে যে কেন্দ্র এবং রাজ্যকে একসঙ্গে কাজ করতে হবে, অথচ কাজের সময় একটু ফুট কাটছে, মানে একটুখানি লেগ পুলিংও করছে। সেখানে একটা অল্প বীজ হয়তো বোনা হয়েছিল রোম্যান্সের। এবারে কি হয় সেটা দেখা যাক। সবে ওই যে বললাম, এর তো সবে ট্রেলার বা গান, সিনেমায় কি হয়েছে দেখা যাক। তবে যদি জুটি হিসেবে ভালো লাগে, সেটা তো আমাদের বড় পাওনা হবে। I think Roktobij is going to break. I think no, I'm quite sure. The Roktobij is going to break all the records of last time. আর পুরোটাই দর্শকদের উপর, কারণ কি দর্শকরা ভালো না বাসলে, দর্শকরা হৃদয়ে স্থান না দিলে আমরা কোথাও এগিয়ে যেতে পারবো না। রক্তবীজ 1কে যেমন ভালোবেসেছেন, আর আমার বিশ্বাস রক্তবীজ 2কেও ভালোবাসবেন। শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল। আমি বেশি সময় নেব না, কিন্তু যেই জায়গায় এসেছি, এই জায়গায় কিছু মানুষজনদের ধন্যবাদ না জানালেই নয়। পুজোয় আমাদের সবার ছুটি, আমার ছুটি, যারা হয়তো আমার মিডিয়ার বন্ধু বান্ধবদের তো আজকাল ছুটি থাকে না, ওরা প্যাপস হয়ে গেছে, সব জায়গায় যায়, কি পড়লো না পড়লো, তাদের ছুটি নেই। কিন্তু যারা পুরো শহরটাকে একটা অর্গানাইজ করে রাখে, প্রত্যেকটা এন্ট্রি এক্সিট, পুজোয় কোথায় কি লোকে কিভাবে ঢুকবে, কিভাবে বেরোবে, সেই সাদা ইউনিফর্মটা এবং ওই ব্রাউন খাকি ইউনিফর্মটা পরে যখন তারা দাঁড়িয়ে থাকে, তাদের বাড়ির লোকরাও কিন্তু তাদের জন্য অপেক্ষা করে। সো কিন্তু তাদের কিন্তু কোনো ছুটি থাকে না। তাদেরকে আমি এটাই বলবো, সবাইকে যাদের কাছে আমার ভয়েস পৌঁছে যাচ্ছে, যে রেসপেক্ট ইজ দ্য অনলি ওয়ার্ড ইউ ক্যান গিভ টু দেম। সো প্লিজ রেসপেক্ট। অ্যান্ড পুজো সবাই মিলে আনন্দ করে, আনন্দটা খুব ইম্পর্টেন্ট, সবাই মিলে আনন্দ করে
পুজোটা কাটান আর রক্তবীজ দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দিওয়ানা বানাইসে অলরেডি সবাই মানে প্রাণ ভরে অ্যাকসেপ্ট করেছে, প্রচুর রিলস আমরা অলরেডি দেখতে পেয়েছি অ্যান্ড 3 মিলিয়নের ওপর ভিউজ, এখন হয়তো তার বেশি হবে। তো খুব ভালো লাগছে যখন একটা গান মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে, তখন ডেফিনেটলি ভালোই লাগে। আর সেই গানে যদি তুমি নিজে ফিচার্ড হও তো আরও ভালো ব্যাপার। ও হ্যাঁ, আমার মনে হয় অঙ্কুশ আর আমার জুটিটা এত বছর পর আর কি আমরা একসাথে, সো আমাদের কেমিস্ট্রিটা নিয়ে তো সবাই চর্চা করছে, তো আমার মনে হয় এই চর্চাটা ভালো। ইটস এ গুড PR ফর দ্য ফিল্ম বিফোর দ্য রিলিজ। অ্যান্ড আমার মনে হয় আমাদের ছবিতেও ট্রেলারেও বোধহয় দেখলে কিছু অংশে কেমিস্ট্রির একটা ঝলক, তো ভালো লাগছে। কারণ প্রত্যেকটা নর্মাল কাপলের মধ্যে যেরকম হয় ঝগড়া ঝাঁটি মারপিট আদর সবটাই রয়েছে আমাদের সম্পর্কে। এবারে গল্প আরো বেশি ফাস্ট, মানে পুরো দেশকে দেখানো হচ্ছে, তাই চ্যালেঞ্জ তো বলাই যায়। হ্যাঁ, মানে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টের ওপর রক্তবীজ 2 দাঁড়িয়ে আছে। আর এই প্লটটায় মানে আমরা, ইটস নট আ জোক, ইটস এ ভেরি সিরিয়াস সাবজেক্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবারই এটাকে খুব মানে যখন ছবিটা দেখবে, এখন তো অনেক হয়তো অ্যাজাম্পশনস হবে চারিদিক থেকে, কিন্তু যখন সবাই ছবিটা দেখবে তখন বুঝতে পারবে যে আমরা কী নিয়ে বলতে চাইছি বা কী বার্তা দিতে চাইছি ছবির মাধ্যমে, বিকজ দেয়ার ইজ এ হিউজ সোশ্যাল মেসেজ বিহাইন্ড রক্তবীজ 2। তো আমার মনে হয় যখন ক্রমশ প্রকাশ্য। ঝিমলির পর আয়েশা কতটা এক্সাইটেড? ঝিমলি দেখো, সত্যি কথা মানে 4 জন আমরা ছবিতে ছিলাম অ্যান্ড সবার আমি মনে করি যে সত্যি ঝিমলি হয়ে আমি যেই ভালোবাসাটা পেয়েছি বাকিদের থেকে একটু একটু করে তাদের অংশগুলো আমি নিয়ে নিয়েছি কেড়ে। ঝিমলি হয়ে আমি এতটা যখন ভালোবাসা পেয়েছি, আমার বিশ্বাস যে আয়েশা হয়েও সবার মনে জায়গা করতে পারবো, কারণ একদম মার্কাটেরই একটা অ্যাকশন ফিল্ম যেখানে সারাক্ষণ চেজ আর ফাইট, যেরকম আমরা ট্রেলারেও দেখলাম, সেখানে ভালোবাসার বন্ধন গড়বে আয়েশা। আর তো কয়েকটা দিন, এরপরেই তো দুর্গাপুজোর আগে সব ছবির জন্যই শুভেচ্ছা রইল, কিন্তু রক্তবীজ নিজের ছবি, সুতরাং সে জায়গা থেকে তো ভালো লাগা। আর যেটা বলবো, দুর্গাপুজোয় রক্তবীজ, দুর্গাপুজো মানে মা চণ্ডী অসুর দলনী, রক্তবীজ বিনাশিনী, সুতরাং সে জায়গায় রক্তবীজ আমি দুর্গাপুজোকেও রিলেট করতে পারছি। সব মিলিয়ে খুব হই করে পুজোটাও কাটবে আশা করি, এবং আমাদের ছবিও। উইন্ডোজের একটা আলাদা ভালোবাসা আছে জানেন, এবং প্রায় 14-15টা ছবি এবং প্রায় প্রতিটাই হাইয়েস্ট গ্রসিং, সুতরাং সে জায়গা থেকে একটা টেনশন, একটা প্রত্যাশা থাকে। কিন্তু আমি নিজে বিশ্বাস করি সারা বছর লেখাপড়া করলে কিন্তু ভালো ফল হয়, জানেন তো। সুতরাং হোমওয়ার্ক করা এবং ভীষণ ডিসিপ্লিন ডেডিকেটেড একটা টিম উইন্ডোজ, তাদের সঙ্গে কাজ, ফল প্রত্যাশা ভালোই হবে। সেটা থাকে, তবে উইন্ডোজ নিজের কম্পিটিটর, জানেন তো। প্রথম বছর এমন একটি মাত্রায় যে এবছর সেই মাত্রাকে ওকেই কম্পিট করতে হবে, শুধু সেই জায়গা থেকে হ্যাঁ একটু প্রত্যাশা এবং চাপ, বলতে পারেন রক্তচাপ বাড়িয়েছে। পৃথিবীর কানে কানে বলো